বিসমিল্লাহ কইয়া গাছের লতা ধরে দিলাম টান, দেখি যেটা আশা করছে ওইটাই পাই কিনা। এত পরিশ্রম করার পর যদি ফলটা ভালো পাইতাম তাইলে আরো উৎসাহ বাড়তো এই কাজ করার জন্য। যেই কোনো কাজ করতেই কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রম করার পর যদি ফলটা ভালো পাই তাহলে কিন্তু সেই কাজ করার জন্য আরো উৎসাহ পাই। এই লতা টানাটানি করতে দেখে আপনারা কি কেউ বুঝতে পারছেন এখানে আমি কি উঠাইতেছি? আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেকদিন পর আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি, আর আজকে এমন একটা ভিডিও দেখাবো যেটা আর কি আমার জীবনে প্রথম করতেছে, আর তারা আর কি জীবনের প্রথম দেখতেছো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাইলে বুঝতে পারবা যে এই লতা পাতা টান দিয়ে আমি কি উঠাইতে চাইতেছি। আজকে আমার অনেক ঠান্ডা লাগছে, যার কারণে ভয়েসটা আমার এমন শোনা যাইতেছে। এই যে লতাগুলা দেখতেছো এটা কিসের লতা জানো? কিছুদিন আগে আমি মিষ্টি আলুর লতা লাগাইছিলাম, তো আজকে আমি এইটাই উঠামো আর দেখবো যে কতটুকু কি আলু হইলো। আমি এই আলুর লতা লাগাইছিলাম সবাই শেষের দিকে, তো আমি চাইছিলাম যে শেষের দিকে এই আলুগুলা উঠামো, কিন্তু সবাই দেখলাম যে বৃষ্টি আসার কারণে মাটি ভিজে ভিজে এই জন্য মিষ্টি আলু উঠে ফেলাইতেছে। আজকে আমিও ভাবলাম যে আমার আলু কয়টা উঠে দেখি, কিন্তু সবাইটা দেখলাম মাসালে দিলে ভালোই আলু পাইছে। সবাইরে যখন দেখলাম মিষ্টি আলু উঠাইতেছে তখন আমিও ভাবলাম এখন আমার আলু কয়টা উঠেই দেখি যে কেমন কি হয়েছে। এই লতাটা টান দেওয়ার সময় ভাবছিলাম যে আলুটা অনেক বড় হইব, তারপর তো এই যে দেখো টান দেওয়ার পর কিন্তু মাসালে দিলে ভালোই একটা আলু পাইছি। সাদা সাদা আলু কিন্তু বেশি মজা না, লালটাই অনেক মজা লাগে। যাই হোক, যা হয়েছে ওইটি আলহামদুলিল্লাহ। এই তো একটা লতার থেকে একটা বড় আলু পাইছি, আর দুইটা আছে ছোট ছোট আলু, মানে চিকন চিকন, বেশি বড় হয় নাই। এক একটা লতার মধ্যে আলু হইলে দেখা যায় যে চিকন চিকন দুই তিনটার মতো আলু হয়েছে, ওইরকম হয় নাই। আর দুই তিনটা লতার মধ্যে দেখা গেল যে বড় বড় কয়েকটা আলু পাইছি। আরো একটা লতা ধরে টান দিব, যদি দেখি যে বড় আলু হয়েছে তাহলে প্রত্যেকটা লতাই আমি উঠে ফেলামো, আর যদি দেখি যে ছোট ছোট তাহলে আমি আর কোনো লতা উঠাবো না। এই যে দেখো এই লতাটা টান দেওয়ার পরও কিন্তু একটা আলু বের হয়েছে, কিন্তু অনেক ছোট চিকন। আমার মনে হয় যে আরো কয়েকদিন থাকলে হয়তো এই আলুগুলা বড় হইতো। তারপরেও আমি আর একটা লতা ধরে টান দিতেছি, দেখবো যে এটার নিচে কেমন আলু হয়েছে। এই লতাটা ধরে টান দেওয়ার পর দেখলাম একটাও আলু হয় নাই, একেবারেই ফাঁকা। তারপরেও আমি আরো কয়েকটা লতা উঠে দেখবো যে আলু হয়েছে কিনা। যদি না হয় তাহলে আজকে যে হাইটটা উঠাইলাম ওইটা পুরোটাই উঠে ফেলামো, আর 4টা হাইট থাকবো, ওই হাইটের আলুগুলো আর উঠামো না, ওইগুলো রাইখা দিবো, আরো কিছুদিন পর উঠামো, হয়তো হইলেও বড় হইতে পারে। এই একটা হাইটের সব লতাগুলো টাইনে এক সাইডে ফালাই রাখলাম, আর এই হাইটটা আমি কোদাল দিয়ে ছালাইয়ে দেখবো যে আলু কেমন হয়েছে নিচে। আমি তো কোনো সময় আলু উঠাই নেই, এই জন্য এখন যখন আলু উঠাইতেছি লতা টান দেওয়ার পর দেখলাম যে লতা খালি, এই জন্য আমি ভাবলাম হয়তো আলু হয় নাই। কিন্তু অনেকে আমার কইতেছে যে এই মাটিগুলো কোদাল দিয়ে ছালাইয়ে দেখো আলু নিচে থাকতেও পারে। কোদাল দিয়ে ছালানোর পর দেখলাম একটা বিশাল বড় একটা আলু পাইছি, সাদা আলু, যেটার কি একেবারেই মজা না। তারপরে যে আরো একটা আলু পাইছি, ওইটা আমার পোলায় চালাই চালে উঠাইতেছে। এই যে দেখো একটু বড় সাইজেরই আছে আলুটা। এক একটা লতার নিচে ছোট ছোট কয়েকটা আলু না হইয়ে একটা আলুই যদি মাঝারি সাইজের হয় তাইলে কিন্তু অনেক কিছু। লতা টান দেওয়ার পর তো একটা আলুও পাইলাম না, কিন্তু কোদাল দিয়ে চালানোর পর দেখলাম আস্তে আস্তে আলু বের হওয়া শুরু করছে, মানে মাটির নিচে অনেক নিচে হয়েছে এই আলুগুলা। কোদাল দিয়ে আলু উঠাইতে যেয়ে দেখো আলুর কি অবস্থা করছে, 2 ভাগ করে ফেলাইছি। যাই হোক, আরো একটা হাইর উঠে দেখবো যে এটার মধ্যে কেমন আলু হয়েছে। লতা ধরে টান দেওয়ার পর দেখলাম মাঝারি সাইজের একটা আলু, আর 2 সাইডে 2টা আলু হয়েছে, মানে বেশি বড় না, ছোট ছোট কয়টা, আর একটা বড় আলু। 2টা হাইর উঠানোর পর যখন দেখলাম যে ছোট ছোট আলু বেশি বড় হয় না, এই জন্য আমি আরো 4টা হাইর রেখে দিছি। এখন উঠামো না, আর 10-15 দিন পর উঠামো, হয়তো একটু মাঝারি সাইজের হইতেও পারে। এই যে দেখো 2টা হাইর উঠানোর পর এই কয়টা আলু পাইছে, মনে হয় 1.5 কেজির মতো আলু হইব। কয়েকটা লাল আলু আছে আর কয়েকটা সাদা আলু আছে, আর আলুর মধ্যে কিন্তু লাল আলুটাই বেশি মজা লাগে, সাদা আলুটা অতটা মজা না। তোমরা যারা যারা আজকের ভিডিওটা দেখলা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দেবা যে এই মিষ্টি আলুর লতা কে কে লাগাইছো। মিষ্টি আলু কখনো কি নিজের হাত দিয়ে উঠাইছো? আমি কিন্তু জীবনের প্রথমবার মিষ্টি আলুর লতা লাগাইছি, এবং কি এইবার আমি মিষ্টি আলু নিজে হাতে উঠাইলাম। উঠানোর সময় তো দেখেই নিলাম যে আলু কিভাবে হয়। আলু উঠানোর সময় অনেক আশা নিয়ে উঠাইতে আসছিলাম যে হয়তো অনেক বড় বড় আলু হয়েছে আর অনেকগুলো আলু পাবো, কিন্তু তোমরা তো দেখতেই পেলা যে কতটা আলু পাইছি। বেশি না হইলেও নিজেরা খাওয়ার জন্য যতটুকু হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। মিষ্টি আলু পোড়া দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে সেদ্ধ করে খাওয়ার চেয়ে। যাই হোক, যে কয়টা হয়েছে এই কয়টাই আমরা 3 জনে মিলে পুইটা খামো। মিষ্টি আলু উঠানের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।